ছোট্ট এক্সপোর্ট করতে পারে। এরপর 2023 সাল থেকে এক্সপোর্টের প্রোডাকশন বা এক্সপোর্টটা কন্টিনিউয়াস শুরু হয়। তো এর ধারাবাহিকতায় আজকে 2024 সাল পার করে 2025 সালে এসে আমরা আপনাদের সকলের এই প্রচেষ্টায় আমাদের জানুয়ারি মাসে ইফিসিয়েন্সি ছিল 84% এবং ফেব্রুয়ারি মাসে ইফিসিয়েন্সিটা আমাদের একটু ফল করেছে। তো সেটা আসলে অনেকগুলো রিজন আছে। আমরা সবাই মিলে আপনাদের সাথে কাজ করে এটাকে আমাদের ম্যানেজমেন্টের বা আমাদের টার্গেট যেটা 85% ইফিসিয়েন্সি গেইন করা, এটার জন্য আমরা কাজ করবো সবাই একসাথে। ছোট্ট একটা দেখেন, আমরা কিন্তু প্রত্যেক মাসে একটা করে প্রোগ্রাম করি এবং বিভিন্ন ধরনের আমাদের কমিটমেন্ট থাকে এবং কমিটমেন্টের সাথে এটা বাস্তবায়নের একটা রূপরেখা থাকে। তো আমরা আমাদের ম্যানেজমেন্ট থেকে আমরা চেষ্টা করি যে ম্যানেজমেন্টের কাছ থেকে আপনাদের জন্য কিছু ফ্যাসিলিটিস নেওয়া এবং আপনাদের দিক থেকেও ম্যানেজমেন্টকে কিছু দেওয়া। সো আমরা যারা আছি উডব্যাগসের ম্যানেজমেন্ট পজিশনে লিড দিচ্ছে, আমাদের কাজ কিন্তু একটা ব্রিজের মতো। ব্রিজটা হচ্ছে কি ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ি সবার ভিতরে একটা সুসম্পর্ক এবং ভালো একটা পরিবেশ ক্রিয়েট করাই আমাদের দায়িত্ব এবং আমাদের ভালো একটা কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। তো আমরা 2025 সালে যে টার্গেটটা নিয়েছি, আমরা এই 2025 সালের টার্গেটকে আমরা 4টা সেগমেন্টে ভাগ করেছি। ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি টু মার্চ, এপ্রিল টু জুলাই, জুন, এভাবে প্রত্যেক 3 মাস একটা করে কোয়ার্টার আমরা করেছি। এবং গত বছর আমরা যে পরিমাণ এক্সপোর্ট করেছি 2024-এ, আমরা কিন্তু 2025-এ ডাবল পরিমাণ আমরা টার্গেট নিয়েছি। ওকে, এটা অ্যাচিভমেন্ট করতে গেলে কিন্তু আপনাদের কি করতে হবে? স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার। আপনাদের টিমওয়ার্ক ছাড়া এটা কিন্তু সম্ভব না। তো আমি সবসময় আপনাদের সাথে আছি, থাকবো এবং উডব্যাগসের পক্ষ থেকে আমি আপনাদের জন্য এতটুকু বলতে চাই, 2026-এ যেন আমরা বড় আকারে একটা পিকনিক বাইরে সবাই সহ করতে পারি, এই জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুধু একটি